ও শিট, এখানটায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দোলং মোড়ে। বিশাল অ্যাক্সিডেন্ট, বিশাল অ্যাক্সিডেন্ট, স্পট ডেড হয়ে গেল। হ্যাঁ, হে গুড মর্নিং বন্ধুরা। তো আজকে চলে আসি আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমি শিলিগুড়ি থেকে বাইরে যাচ্ছি। তো খুব সকাল সকাল বেরিয়েছি আজ, কারণ একটু পরে রোদটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে। সো এর জন্যই এত ফাস্ট বেরোনো। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা গন্ডার মোড়ে। এবার গন্ডারটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, আগে অনেক বড় ছিল। তো সকাল সকাল যে রাইড করার একটা এনার্জি থাকে না, সেরা এক্সট্রিম লেভেলের। সকালে রাইড করার মজাটাই আলাদা। তো এখন আছি টোল প্লাজার পাশে। ইন্ডিয়াতে অনেক জায়গাতেই বাইকের টোল দিতে হয়, কিন্তু এইখানটায় আমাদের দিতে হবে না বাইকের টোলটা। আমরা চুপ করে সাইড দিয়ে চলে যাব। এ ব্যাপার ভেজাল আছে মনে হচ্ছে। বাই বাই টোল। কোনো খারাপই আছে কি কাকা, সাইড দাও, আমাদের যেতে দিচ্ছে না মারুতি ভ্যান আঙ্কেল। টোল প্লাজা পার করলাম। তো হাইওয়েতে আসছি, তোমাদের একটু ড্রোন ভিউটা দিব না এটা হয়? একটু ড্রোন ভিউটাও দেখো হাইওয়েটা, এত সুন্দর একটা হাইওয়ে। তো ড্রোন ফ্লাই করা কমপ্লিট। আশা করি ড্রোন ভিউটা তোমাদের অনেক সুন্দর লাগছে। ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি এখন আছি রানীনগরে, ফ্লাইওভারটা পার করছি। এইখানটায় এই যে লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর আছে রাস্তাটা। এখন যা বানানো না, সিস্টেমেটিটা একদম লেভেলের। বাইকটা চালিয়ে সত্যি খুব মজা। যারা যারা এখনও আসেনি এই রোডটাতে, আমি বলবো সবাই আসবে একবার করে চালানোর জন্য। রাইডিংয়ের যে মজাটা, সেটা আমাদের এইখানটাতে খুব মজা। তো এখন আছি আমি মোহিতনগর ফ্লাইওভারে। আগে এইখানটায় এতটাই জ্যাম হতো, মানে ট্রেন লাইনটার জন্য অনেক প্রচুর জ্যাম। মানে শিলিগুড়ি আসতে গেলে মোহিতনগরে তোমাকে থামতে হবেই, এটা কমন ছিল। এটা ফ্লাইওভারটা হওয়াতে নো টেনশন, চাপ ফ্রি। এটা হচ্ছে আসাম মোড়। এই রুট দিয়ে গেলেই জলপাইগুড়ি, আর আমরা যাবো সোজা কোচ বিহার। এখান থেকে জলপাইগুড়ি এই 2-3 কিলোমিটার হবে। রাস্তাগুলো খুব সাজানো সুন্দর করে। গাড়ি কিন্তু অনেকটাই কম স্পিডে, কিন্তু তবুও মিটারটা দেখাচ্ছে 40 স্পিডে। গাড়ির স্পিড কিন্তু নেই, একদমই নেই। গাড়ি স্টার্ট বন্ধ। কত হবে, 10 হবে স্পিড, কিন্তু দেখো এত স্পিড হয়ে গেলো গাড়িটার, কী ব্যাপার? জিরো। এখনো ফলস মারতেছে। হ্যাঁ, কি সমস্যা। একটু আগে এমন একটা সিন হয়ে গেল, কি বলবো আর। একটা লোক সাইকেল ঘোরাচ্ছিল, সাইকেলটা ঘোরানোর সঙ্গে সঙ্গেই
সামন চাকাটা ব্লাস্ট হয়ে গেল। রৌদ্রের পাওয়ারটা এতই যে রাস্তাতে সাইকেল রাখলেও ব্লাস্ট হয়ে যাচ্ছে। আজকে চলে আসছে এখানটা রেড সিগন্যাল, দেখবো আমরা কখন যেতে পারি। 5 4 3 2 1 0 0 0। মাথা ভাঙায় তো মহাজ্যামে পড়লাম আমরা। ও শেট, এখানটায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দোলং মোড়ে। একদম শেষ। শেট, একদম ফেস টু ফেস। ও শেট, বিশাল অ্যাক্সিডেন্ট, বিশাল অ্যাক্সিডেন্ট, বিশাল অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে কোথায় চলে আসছে, মাথা নষ্ট। বাল ডেঞ্জার অ্যাক্সিডেন্ট। এইখান থেকে এই দিক থেকে ও এইখান থেকে ভাবছো তুমি? একাই ছিল না, লোকটা কি একাই ছিল? দেখো রড ফট সব ভাঙি, সবজি বিক্রি করে তারপর গেছে। হ্যাঁ, বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম ডেথ, স্পট ডেথ হয়ে গেল। হ্যাঁ, তোমার পেছনেই ছিল লোকটা। হ্যাঁ, ও ও সাফারিটাকে ওভারটেক করতেছিল, ও তারপরে ওই বাইকটা আবার ওই সাইড থেকে আসতেছে, ও ঢুকে পড়ছিল। আর গাড়ি ভেঙে পুরো হয়ে গেছে, এই মগার মগার সব অবস্থা, মাথা নষ্ট হ্যাঁ। ভয়ঙ্কর দুর্ঘটনা দোলং মোড়ের এইখানটায় বন্ধুরা, বিশাল কেস, একদম স্পট ডেড হয়ে গেল লোকটা। সত্যি খুব খারাপ লাগলো দেখে, ভাবতে পারিনি এরকম সিন দেখতে হবে আজকে সকাল সকাল। চলো, মনটা খারাপ হয়ে গেল। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।